নাদিয়ার নাচের আমি অনেক বড় ফ্যান। না 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 রোমান্টিক এক্সপ্রেশন অ্যান্ড ডায়ালগস দেখে বলছে যে এইভাবে তো কোনোদিন আমাকে বলো না। পছন্দের জায়গা হচ্ছে আসলে যেখানে দুজন একসাথে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সেটাই। এটা অনেক সত্যি বলতে গেলে অনেক স্ক্রিপ্টই। নাদিয়া চেক না, নাদিয়াকে আমি জিজ্ঞেস করি যে এটা কী অবস্থা, তোমার কি মনে হয়? কারণ আমাদের ভিতরে একটা হেলদি ডিসকাশন আছে কাজ নিয়ে, তো সেটার ক্ষেত্রে আমার যখন ফিল হয় যে না আমি ওকে সাজেশনটা নেই, তখন ও সাজেস্ট করে যে ইউ শুড গো ফর ইট, ইউ শুড নট গো ফর ইট। ইয়া আই মিন সিম্পল। না 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 রোমান্টিক এক্সপ্রেশন অ্যান্ড ডায়ালগস দেখে বলছে যে এইভাবে তো কোনোদিন আমাকে বলো না। ঠিক আছে, এইভাবে তো কখনো আমাকে বললো না। আমি সামহাটা তখন হয়ে গেছে, হ্যাঁ হয়ে যায় এভাবে। ইয়া আই মিন একটু মজা করা আর কি। আমি তো ওভাবে খুব ভালো রাখতে জানি না, যতটুকু পারি টুকটাক করি। বাট নাদিয়া আলহামদুলিল্লাহ আমি যা যা পছন্দ করি সবসময় তাই রাধে। সময় দেই, গল্প করি, কথা বলি। আমাদের দুজনের পছন্দের জায়গা হচ্ছে আসলে যেখানে দুজন একসাথে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সেটাই। এটা কোনো স্পেসিফিক কিছু নেই, তবে হ্যাঁ আব্বা আম্মা ফ্যামিলি, ওর বাবা মা সবাই সহকারে গল্প করাটাই আমাদের জন্য সবচেয়ে প্রিয় স্থান আলহামদুলিল্লাহ। নাদিয়ার নাচের আমি অনেক বড় ফ্যান। শি ইজ আ বিউটিফুল ডান্সার অ্যান্ড মোস্টলি আমি বলবো যে অ্যামেজিং পারফর্মার অন স্টেজ। মানে নাদিয়ার একটা যেহেতু সে এটা শিখে করছে, সো শি ইজ এ প্রফেশনাল ডান্সার। তার নাচের জায়গাটা খুবই দুর্দান্ত এবং শি ইজ আনপ্যারাবল। সো আমার মনে হয় নাদিয়ার নাচটাকে আমি বেশি। দেখেন এটা তো অনেক বড় দায়িত্ব সিনেমায় কাজ করা, যে আমি আরেকজনের টাকা আমার উপর লগ্নি হচ্ছে, সেই টাকাটা উঠে আসবে কিনা, এবং সেটা আস্তে 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 হয়তো একটা জার্নির মধ্যে হতে পারে, অথবা হুট করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, লাখ ফেবা করে, তাহলে হুট করে আবার পথ চলা শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ ছবি করছি আমি, থিয়েটারে ওগুলো আসলে রেসপন্স দেখে হয়তো তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চোখ বন্ধ করে সবগুলোই বলতে পারবো আমি কম বেশি, কারণ হচ্ছে যে আমার প্রত্যেকটা কাজই আমি অনেক ভালোবাসা দিয়ে করেছি, প্রত্যেকটা কাজ। এবং আমি কখনোই শুধুমাত্র টাকা কিংবা পপুলারিটি এসবের জন্য কাজ করিনি। এটা পুরো ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবাই জানে আমি শুধুমাত্র ভালোবেসে কাজ করেছি, এবং আমার ভালোবাসা কাজের প্রতি এটা ভয়াবহভাবে সত্য। যখনই যেই গল্পটা পড়ে ভালো লেগেছে সেই গল্পটাই কাজ করেছি। এই মুহূর্তে তো বলতে গেলে অফকোর্স কালপুরুষ, মিরাজ, দেন কারাগার, দেন মিশন হান্ডাউন, দেন ওভার ট্রাম্প, দেন সাউন্ড অফ সাইলেন্স, দেন ভালোবাসার চতুষ্কোণ, দেন অনেক 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 গল্প। হ্যাঁ, কারণ আমার প্রতিটা গল্প খুবই পছন্দের জায়গা। ইনফ্যাক্ট প্রতীক্ষা নাটক, ওল্ড ভার্সেস নিউ, ডিরেক্টররা সবসময় বড় স্বপ্ন দেখেছেন, ওনারা সবাই চেষ্টা করছেন ভালো কিছু করার, তো ভালোটাই হচ্ছে সবাই, এবং জান দিয়ে চেষ্টা করছে ভালো কিছু উপস্থাপন করার জন্য, তো ভালোটাই হচ্ছে আমি বলবো। অবশ্যই হুট করে তো কোনো কিছু ভালো হয় না, সময় লাগে, প্রিপেয়ার্ড হওয়ার বিষয় থাকে, তো প্রত্যেকেই নিজেদেরকে তৈরি করছেন এবং নতুন নতুন কাজ উপহার হচ্ছে এবং নতুন নতুন ছবি আসছে গল্পে, সো সব কিছুই পজিটিভ দিকেই যাচ্ছে কাজগুলো। এবং আর্টিস্টরাও এখন অনেক ধরনের আর্টিস্ট আছে, বিভিন্ন এইজ গ্রুপের আর্টিস্ট আছে, সো অনেক ধরনের গল্পে অভিনয় করার জন্য বিভিন্ন আর্টিস্টও আছে, সো সবাই কিন্তু নিজেদেরকে নতুনভাবে তৈরি করছে। তো এই যে জার্নিটাই কিন্তু একজন আর্টিস্ট খুব এনজয় করে, যেহেতু প্রতিনিয়ত নিজেকে তৈরি করার বিষয়টা। সো আমিও এনজয় করছি, আমার মনে হয় সবাই এনজয়ও করছে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে।